বাবা মা হয়েছেন সন্তানের প্রতি কেমন দরদ, কেমন মায়া, কেমন মায়া। সন্তানের যদি একটু সর্দি জ্বর হয়ে যায় সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যায় পৌঁছান। সন্তানে না খাইলে আপনি পেরেশান পেরেশান অস্থির হয়ে যান। সন্তানের সুখের জন্য আপনি দিনভর বাহিরে বাহিরে উপার্জনের পিছনে দৌড়ান। সন্তানকে কিভাবে ভালো খাওয়াবেন, সন্তানকে কিভাবে একটু ভালো পোশাক পরাবেন, সন্তানের ভবিষ্যৎ কিভাবে ভালো হবে, এই জন্য বাবা মা পেরেশান পেরেশান অস্থির। নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয় একজন বাবা মা শুধু সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের মঙ্গলের জন্য। এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন কেমন ভাবে বাবা মার সঙ্গে আচরণ করবা, কেমন আচরণ করবা। বাবা মা যেইভাবে তোমাদের সঙ্গে ছোট্টবেলায় আচরণ করেছিল ঠিক সেইভাবেই তোমরা তোমাদের বৃদ্ধ বাবা মার সঙ্গে আচরণ করবা। সন্তান বাবা মার সঙ্গে নাফরমানি করে। আজকাল বর্তমান জামানায় দেখা যায় বাবা চিরা জামা গায়ে দিয়ে হাঁটে, সন্তান তাকায়াও দেখে না। বাবা সকালে খাইছে বিকালে খাই নাই, রাতে খেয়েছে সকালে খাই নাই। সন্তানগুলো তো আলাদা হয়ে যায়, সন্তানগুলো দুনিয়ার তাকাজায় আলাদা হয়ে যাওয়ার কারণে বাবা মা খাইল কিনা এই জন্য সন্তানের কোনো ভ্রুক্ষেপ নাই। বাবা কি পরেছে, চিরা লুঙ্গি পরেছে কিনা, চিরা জামা পরেছে কিনা সন্তান কোনোদিন তাকাইয়াও দেখে না। বাবা 10টা টাকার জন্য 20টা টাকার জন্য অন্যের কাছে হাত পাতে, কিন্তু সন্তান খবর রাখে না। কখন করে এই আচরণগুলো কখন প্রকাশ পায়? যখন একজন বাবা মার উপার্জন বন্ধ হয়ে যায়, বার্ধক্য উপনীত হয়ে যায়, সন্তান সন্ততি যখন বাবা মার বেখবর হয়ে যায়। রমাদানুল মুবারকের 27তম রজনীতে আমরা একের পর এক মসজিদে, আল্লাহর ঘর মসজিদে হাজির হচ্ছি। উদ্দেশ্য একটাই, সবার উদ্দেশ্য একটাই যে মহান রাত্রিতে আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নেব। এই উদ্দেশ্য সবারই। মানুষ এই রাত্রির জন্য অপেক্ষমান থাকে, এই রাত্রিকে খুব গুরুত্ব দিয়ে গুরুত্বতার সঙ্গে কাটানোর চেষ্টা করে। একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার রাজামন্দি হাসিল করবে। কিন্তু খুব পরিতাপের বিষয় হলো এই রাত্রি এমন এক রাত্রি যেই রাত্রির মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে দেয়। অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ তাআলা তার ভাগ্যর পরিবর্তন ঘটায়। এমন এই রাত্রি যেই রাত্রির মধ্যে আল্লাহ তাআলার কিছু নাফরমান বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা এই মহান রাত্রিতেও মাফ করে না। লাইলাতুল কদরের রাত্রি ফজিলতপূর্ণ রাত্রি আমরা সবাই জানি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা এই রাত্রির ফজিলত বর্ণনা করেছেন। কি ফজিলত বর্ণনা করেছেন? লাইলাতুল কদরের রাত্রি আল্লাহ তাআলার কাছে কেমন প্রিয়, যে এই রাত্রিকে বান্দার জন্য কেমন পরিমাণের ফজিলতপূর্ণ বানিয়ে দিয়েছেন। যে এই এক রাত্রির ইবাদত আল্লাহ তাআলার কাছে 83 বছর 4 মাস ইবাদতের চাইতেও বেশি গ্রহণযোগ্য। লাইলাতুল কদরের রাত্রিতে যদি কেউ পরিপূর্ণভাবে কাটাইতে পারে, আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য নিয়ে ঈমানের সাথে আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ এই রাত্রিতে ইবাদত করতে পারে, এক রাত্রের ইবাদতের বিনিময়ে রব্বুল আলামিন বান্দাকে 83 বছর 4 মাস ইবাদতের সব তার আমলনামায় দান করেন। কত ফজিলতপূর্ণ রাত্রি! এত দামি রাত্রি, এত দামি রাত্রি। এই দামি রাত্রিকে অবহেলা করার মতো মানুষের অভাব নাই।
জীবন বড় অপরাধ। গুরুত্বপূর্ণ রাত্রিগুলো যখন তার হাতছাড়া হয়ে যায়, পূর্বের দিনগুলো যেভাবে কাটাইছে, পূর্বের রাত্রিগুলোকেও যেভাবে কাটাই, এই লাইলাতুল কদরের মতো রাত্রিকেও সেই বান্দা অবহেলাই হেলাই হেলাই কাটাইয়া দেয়। রব্বুল আলামিনের পুরস্কারের রাত্রি ঘোষণা করেছেন, হাজার মাসের চাইতে উত্তম এক রাত্রি। এই রাত্রের ফজিলত রব্বুল আলামিন নিজে বর্ণনা করেছেন, কিন্তু আমরা এমন গাফেল, এই ফজিলতপূর্ণ রাত্রির প্রতিও আমরা ভ্রুক্ষেপ করি না। লাইলাতুল কদরের রাত্রিতে যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে ঈমানের সাথে যদি কেউ ইবাদত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব দান করে। আল্লাহ তাআলা বান্দার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়, পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। কত ফজিলতপূর্ণ রাত্রি! কিন্তু এমন রাত্রি, এমন ফজিলতপূর্ণ রাত্রির মধ্যেও এমন কিছু হতভাগা রয়েছে যাদেরকে রব্বুল আলামিন মাফ করেন না। যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, যারা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, হাজারো গুনাহে লিপ্ত থাকে, কিন্তু এই রাত্রিতে যদি ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে দিল খুলে মাপ চায়, ক্ষমা চায়, খালেস তওবা করতে পারে, রব্বুল আলামিন তার জিন্দেগীর तमाम গুনাহ খাতারে মাফ করে দেয়। কিন্তু এমন নাফরমান আছে, এমনও নাফরমান আছে যাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। সেই নাফরমানকে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন নিজের একত্ববাদের দাওয়াত দিয়েছেন, ফয়সালা করেছেন, তাওহীদের ফয়সালা এই আয়াতে কারিমার মধ্যে করেছেন। করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এই ফয়সালাও করে দিয়েছেন যে বাবা মার সঙ্গে সৎ আচরণ করার জন্য, বাবা মার সঙ্গে নরম কোমল আচরণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করার জন্য, কোমল আচরণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। সৎ আচরণ কখন করবে সেটারও ব্যাখ্যা রব্বুল আলামিন পরের অংশ দিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন তোমার পিতামাতা অথবা দুইজনের কোনো একজন যখন বার্ধক্যে উপনীত হবে, তখন তাদের সঙ্গে তোমরা সৎ আচরণ করবা। কখন করবে সৎ আচরণ? যখন পিতামাতার দুইজন থেকে কোনো একজন বার্ধক্যে উপনীত হয় অথবা দুজনেই বার্ধক্যে উপনীত হয়, তখন তাদের সঙ্গে কেমন আচরণ করবা? সৎ আচরণ করবা, দুর্ব্যবহার করবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, বাবা
মার সঙ্গে সৎ আচরণ করার জন্য প্রশ্ন জাগে কখন করব? রব্বুল আলামিন জানাইয়া দিলেন, যখন তারা বার্ধক্যে উপনীত হবে তখন করবা। রব্বুল আলামিন জানাইয়া দিলেন, যখন তারা বার্ধক্যে চলে আসবে, বুড়াবুড়ি না হওয়ার আগে তো খেদমতের দরকার হয় না। যখন একজন মানুষ সুস্থ থাকে, সবল থাকে, তখন তার খেদমত করার দরকার হয় না। যখন একজন বাবা কামাই রোজগার করতে পারে, এই বাবা সন্তানের মুখাপেক্ষী থাকে না। যখন একজন বাবা সুস্থ থাকে, তখন এই বাবা সন্তানের মুখাপেক্ষী থাকে না, সন্তানের মুখাপেক্ষী হয় না। কিন্তু একজন বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, চোখের লেন্স কমে যায়, শরীরের শক্তি কমে যায়, উপার্জন করতে পারে না, তখন এই বাবা দুর্বল বাবা হয়ে যায়। এর পূর্বে বাবার খেদমতের দরকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মহান, কেমন মহান! আল্লাহ তাআলা জানে একজন বান্দা বৃদ্ধ হবে, সে অসহায় হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বিধান করে দিয়েছেন সন্তানদের উপর বাবা মার খেদমত করার জন্য, সৎ আচরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন বাবা মার সঙ্গে সৎ আচরণের জন্য। কখন করবে? যখন বাবা মা বৃদ্ধ বয়সে উপনীত হবে। কিভাবে করবে? যেভাবে সন্তানদেরকে কিভাবে করবে, কিভাবে করবে? বাবা মা যেভাবে ছোটবেলায় সন্তানদের প্রতি করেছে, তোমার প্রতি আমার প্রতি করেছে, ঠিক সেইভাবেই তুমি তোমার বাবা মার সঙ্গে আচরণ করো। বাবা মার সঙ্গে আচরণ কেমন হবে? বাবা মা সন্তানকে যেইভাবে ছোটবেলায় লালন পালন করে, ঠিক সেইভাবেই বাবা মার প্রতি তুমি সদয় হও। বাবা মার প্রতি সেভাবে তুমি আচরণ করো। বাবা মা সন্তানের প্রতি কেমন আচরণ করে, কেমন আচরণ করে? একজন সন্তান যখন খায় না, খাবার যখন গ্রহণ করে না, একজন মা কেমন ভাবে সন্তানকে খাবার খাওয়ায়? সন্তানের মুখে খাবার যখন দেয়, সন্তান খাবার খাইতে চায় না। কেমন দরদি মা, কেমন দরদি মা! একবার নয়, দুইবার নয়, শতবার চেষ্টা করে। সন্তান এই রুম থেকে উঠে অন্য রুমে চলে যায়, মাও পিছে পিছে সন্তানের পিছনে পিছনে দৌড়ায়। আমার সন্তানকে খাবার খাওয়ানো লাগবে, না হয় আমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় ভুগবে। সন্তান যখন রাত্রিবেলা ঘুমিয়ে যায়, মাও ঘুমায়। সন্তান যখন হঠাৎ করে ঘুম থেকে চিৎকার মেরে জাগ্রত হয়, বাবা মা দুজনেই চিৎকার করে উঠে পড়ে। ক্লান্ত শান্ত শরীর, কিন্তু সন্তানের চিৎকার শুনে বাবা মাও ক্লান্ত শরীর নিয়ে আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে যায়। বাবা মা সন্তানের প্রতি কেমন খেয়াল রাখে? আপনার সন্তানের যদি একটু অসুস্থতা দেখা দেয়, শরীর যদি একটু জ্বর আসে অথবা সর্দি আসে, সঙ্গে সঙ্গে ডাক্তারের পিছনে দৌড়ায়। বাবা মা করে কি করে না? করে কি করে না বলেন? যারা বাবা মা হয়েছেন, সন্তানের প্রতি কেমন দরদ, কেমন মায়া, কেমন মায়া! সন্তানের যদি একটু সর্দি জ্বর হয়ে যায়, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যায় পৌঁছান। সন্তানে না খাইলে আপনি পেরেশান, পেরেশান, অস্থির হয়ে যান। সন্তানের সুখের জন্য আপনি দিনভর বাহিরে বাহিরে উপার্জনের পিছনে দৌড়ান। সন্তানকে কিভাবে ভালো খাওয়াবেন, সন্তানকে কিভাবে একটু ভালো পোশাক পরাবেন, সন্তানের ভবিষ্যৎ কিভাবে ভালো হবে, এই জন্য বাবা মা পেরেশান, পেরেশান, অস্থির। নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয় একজন বাবা মা শুধু সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের মঙ্গলের জন্য। এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন কেমন ভাবে বাবা মার সঙ্গে আচরণ করবা, কেমন আচরণ করবা। বাবা মা যেইভাবে তোমাদের সঙ্গে ছোট্টবেলায় আচরণ করেছিল, ঠিক সেইভাবেই তোমরা তোমাদের বৃদ্ধ বাবা মার সঙ্গে আচরণ করবা। সন্তান বাবা মার সঙ্গে নাফরমানি করে। আজকাল বর্তমান জামানায় দেখা যায় বাবা ছেঁড়া জামা গায়ে দিয়ে হাঁটে, সন্তান তাকায়াও দেখে না। বাবা সকালে খাইছে, বিকালে খাই নাই, রাতে খেয়েছে, সকালে খাই নাই। সন্তানগুলো তো আলাদা হয়ে যায়। সন্তানগুলো দুনিয়ার তাগাজায় আলাদা হয়ে যাওয়ার কারণে বাবা মা খাইলো কিনা এই জন্য সন্তানের কোনো ভ্রুক্ষেপ নাই। বাবা কি পরেছে, চিরা লুঙ্গি পরেছে কিনা, চিরা জামা পরেছে কিনা, সন্তান কোনোদিন তাকাইয়াও দেখে না। বাবা 10টা টাকার জন্য, 20টা টাকার জন্য অন্যের কাছে হাত পাতে, কিন্তু সন্তান খবর রাখে না।
কখন করে এই আচরণগুলো কখন প্রকাশ পায়? যখন একজন বাবা মার উপার্জন বন্ধ হয়ে যায়, বার্ধক্য উপনীত হয়ে যায়, সন্তান সন্ততি যখন বাবা মার বেখবর হয়ে যায়। কিন্তু তোমার বাবা মা তোমার জন্য কতটুকু করেছে? মাথার ঘাম পায়ে ফেলেছে, তোমার জন্য জীবনটাকেই উৎসর্গ করেছে। এই জন্য রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সন্তানদেরকে, যখন বাবা মার মধ্য থেকে কেউ যদি বার্ধক্য উপনীত হয় অথবা উভয়জন বার্ধক্য উপনীত হয়ে যায়, তখন তোমরা বাবা মার সঙ্গে সৎ আচরণ করবা। কেন করবা? তোমাদের জন্য যে বাবা মা করেছে এই জন্য তোমাদের করতে হবে। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, বাবা মা যতক্ষণ সুস্থ থাকে সন্তানের খেদমতের দরকার হয়। একজন বাবা মা তো এমন সন্তানের কাছ থেকে কোনো কিছু চাইতে পারে না, শরম লাগে, লজ্জা লাগে। কারণ হলো বাবা মার অভ্যাস তো হলো এমন, বাবা তো জীবন ভরা দিয়েছে, দিয়ে দেওয়ার অভ্যাস। বাবার অভ্যাসটাই হলো দেওয়ার, চাওয়ার তো অভ্যাস নাই। বার্ধক্যে যখন উপনীত হয়ে যায় বাবা অসহায় হয়ে যায়, কামাই রোজগার বন্ধ হয়ে যায়, বাবা অসহায়, কামাই রোজগার বন্ধ। একজন বৃদ্ধ বাবা কেমন ভাবে অসহায় হয়, সন্তানের কাছে চাইতে পারে না। একজন বৃদ্ধ বাবা কেমন ভাবে অসহায় হয় খুব খেয়াল করে বুঝবেন। আপনার একটা অবুঝ ছোট বাচ্চা আছে, এই বাচ্চার চাওয়ার মতো অনেক জায়গা আছে। আপনার ছোট বাচ্চাটা কখনো আপনার কাছে চাচ্ছে, চার চাহিদা পূরণ করতেছে। আপনি যখন তার চাহিদা পূরণ করেন নাই, তখন ছেলেটা তার মায়ের কাছে যায়, মা আমার এই প্রয়োজন, মা তার হাজত পুরা করে দিচ্ছে। মা পুরা করে না, তার খালার কাছে যাই, তার চাচার কাছে যাই, তার জায়গার অনেক স্থান রয়েছে। কিন্তু একজন বৃদ্ধ বাবা যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, কামাই রুজি বন্ধ হয়ে যায়, তখন এই বাবার যাওয়ার জায়গা থাকে না, চাইতে পারে না, মুখে লজ্জা। এরকম কিনা বলেন? বিষয়টা কি এরকম? একজন বাবা অসহায় হয়ে বাবা সন্তানের কাছে চাইতে পারে না। বাবা এমন বাবা আপনি চাওয়ার পূর্বেই আপনার নতুন জামার ব্যবস্থা করেছে, আপনি চাওয়ার পূর্বেই আপনার মজাদার খাবারের ব্যবস্থা করেছে, আপনি চাওয়ার পূর্বেই আপনার বই পুস্তক চকলেটের ব্যবস্থা করে দিয়েছে। আপনার বাবা আপনার চাওয়ার পূর্বে আপনার জীবন কি আপনার সন্তানের জীবন গোছানোর জন্য, আপনার বাবা আপনার চাওয়ার পূর্বেই আপনার জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করে গিয়েছে। কিন্তু আপনার বাবা এখন বার্ধক্য হয়েছে, আপনার বাবা চাইলে আপনি দেন, আর না হয় আপনি একবার জিজ্ঞাসাও করেন না বাবা আপনার কি লাগবে। আজকে জিজ্ঞাসা করলেন, আবার 6 মাস পরে জিজ্ঞাসা করলেন বাবা আপনার কি লাগবে। কিন্তু আপনার বাবা তো এমন ছিল, বাবা কি লাগবে প্রতিদিন জিজ্ঞাসা করতো, মা জিজ্ঞাসা করতো, কিন্তু আপনি তো জিজ্ঞাসা করেন না। আপনি আপনার বাবার যোগ্য সন্তান হইতে পারলেন না, আপনি আপনার বাবার সঙ্গে আপনার বাবার হক আদায় করতেছেন না। আপনার মা আপনার জন্য কষ্ট করেছে, 10 মাস 10 দিন আপনাকে পেটে লালন করেছে, কষ্টের পর কষ্ট করে আপনাকে লালন করেছে। আপনি যখন মায়ের গর্ভে এসেছেন, মায়ের পেটে যখন আপনি বাড়ি হচ্ছেন, যতই বাড়ি হচ্ছেন ততই আপনি মায়ের পেটের জন্য বোঝা হচ্ছেন, কষ্ট বাড়াচ্ছেন। এভাবে মা 10 মাস 10 দিন পর্যন্ত, প্রত্যেকটা মাই 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে গর্ভের ধারণ করে কষ্ট করে, প্রসবের সময় কষ্ট করে। কেমন কষ্ট করে একজন মা যদি সন্তানকে ভূমিষ্ঠ করার সময় যদি মৃত্যুবরণ করে, হাদিসের ভাষায় ওই মাকে শহীদ বলা হয়, হুকমান শহীদ বলা হয়। একজন শহীদ যুদ্ধের ময়দানে গলা কাটা অবস্থায় চটপট করতে করতে যখন মৃত্যুবরণ করে, ওই শহীদের আমল নামে যেরকম সব দেওয়া হয়, একজন মাও যখন সন্তান প্রসব করার সময় যখন মা যখন মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ওই মায়ের আমল নামায় শহীদের সব দান করা হয়। কত কষ্ট করেছেন মা, যদি সফলভাবে আপনাকে প্রসব করেও থাকে, মায়ের কষ্টের শেষ নাই।
লাগাতার 2 বছর, প্রায় 2.5 বছর পর্যন্ত আপনাকে দুধ পান করানো লাগে। রাতে জাগ্রত থেকে থেকে আপনাকে দুধ পান করা লাগে, বিছানায় পেশাব করে দেন, পায়খানা করে দেন। মা ঘুমাইতে পারে না, সন্তানের কষ্ট হবে। মা এপাশ থেকে ওপাশে করট ঘুরায় না, বডিকে এদিক সেদিক নাড়ায় না। কেন যদি সন্তানের উপর তার বডিটা পড়ে যায়, সন্তানে কষ্ট পাবে। মা রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করে করে সন্তানকে লালন করে। এই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আপনার সুখের চিন্তা করতে করতে একটা সময় এমন আসে, বাবা মা বৃদ্ধ হয়ে যায়। শুধুই আপনাদের সুখের জন্য, আমাদের সুখের জন্যই বাবা মার জীবন উৎসর্গ। এই জন্যই রব্বুল আলামিন বলেন, এই অসহায় বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমরাও তাদের সঙ্গে সদ আচরণ করবা, উত্তম আচরণ করবা, তাদের সঙ্গে দুরাচরণ করবা না। মহান মাওলাই কারীম আমাদেরকে বিধান করে দিয়েছেন। কিন্তু পরিতাপের বিষয় হলো, লাইলাতুল কদর রাত্রিতে আমরা হাজির হয়েছি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য। কিন্তু পরিতাপের বিষয় হলো, এই মহান রাত্রিতেও রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে মাফ করবেন না। সেই শ্রেণীর মানুষ হলো এমন হতভাগা সন্তান যারা মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে, দুর্ব্যবহার করে। নাউজুবিল্লাহ বলবেন না? এমন সন্তান আছে না নাই? বাবা মাকে বকা দেয়, বাবা মার ভরণ পোষণ দেয় না, বাবা মার খাবার ব্যবস্থা করে দেয় না, বাবা মার খোঁজ খবর নেয় না। আজকে বাবা মা দুর্বল হয়ে গেছে, আজকে দুর্বল হয়েছে। তোমাদেরকে লালন করতে করতেই তো বাবা মা আজকে এই পর্যন্ত এসেছে। দুঃখের বিষয়, এই সন্তানগুলোদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রাত্রিতেও আল্লাহ তাআলা মাফ করে না। হাজির হয়েছেন জায়নামাজ নিয়ে, নতুন পোশাক পরে আল্লাহর ঘরে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেছেন। রব্বুল আলামিন, জীবনের তামাম গুনাহগুলো নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেলাম, লাইলাতুল কদরের রাত্রিতে তোমার ঘরে আয়েশা হাজির হইলাম। হে রব্বুল আলামিন, আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আপনি দোয়া চাইতেছেন, দোয়া করতেছেন, কিন্তু ওইদিকে আপনার বাবা মার ব্যাপারে আপনার বাবা মার সঙ্গে আপনার আচরণ ভালো নয়, অসৎ আচরণ, আপনার বাবা মার সঙ্গে মন্দ আচরণ। আপনার বাবা মা আপনার প্রতি নারাজ, আপনার আচরণে আপনার বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট। কিন্তু এইদিকে আপনি আল্লাহর ঘরে আয়েশা যায় নামাজে বৈশা, নামাজ পড়বা তাসবিহ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ, আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তানের একটা সুন্দর নাম রাখা। কি রাখা বলেন? সন্তানের একটা সুন্দর ইসলামিক নাম রাখা। এই নামের উসিলাও কাল কিয়ামতের মাঠে একজন নাফরমান বান্দাকেও আল্লাহ তাআলা মাফ করবেন। কেমনে ভাবে মাফ করবেন? যেমন আপনার সন্তানের নাম রাখলেন আব্দুর রহমান, আব্দুল কাদির। কি নাম রাখলেন? আব্দুল অর্থ বান্দা, আর কাদির কে বলেন? আল্লাহ। রহমান কে? আল্লাহ। কিয়ামতের মাঠে আপনি ধরা খেয়ে গেছেন গুনাহর কারণে, আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে গেছেন। সুন্দর একটা নাম দুনিয়াতে ছিল, অপরাধ করেছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে নাই, আল্লাহ তাআলার সঙ্গে শরীক করেন নাই, শিরকি কোনো গুনাহ করেন নাই। আল্লাহ তাআলার কাঠগড়ায় ধরা খেয়ে গেছেন, নাম কি তোর? আব্দুর রহমান। আল্লাহ তাআলার এই গুণগত নামের কারণে রব্বুল আলামিন বলবে যে তোর নাম তো আমার নামের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে, আর আমার নাম তো রহমান, তোর নামের সঙ্গেও রহমান লেখা রয়েছে। সুতরাং তোর নামের কারণে আমি আজকে আল্লাহ রব্বুল আলামিন তোকে মাফ করে দিলাম। সন্তানের হক, সন্তানের একটা সুন্দর নাম রাখা, এটা কার হক? বাবা মার হক। সন্তানের নাম রাখবেন কখন? যখন সন্তানের বয়স 7ম দিন হয়ে যাবে তখন সন্তানের নাম রাখবেন। 7ম দিন হয়ে গেলে সন্তানের দ্বিতীয় হক হলো সন্তানের আকিকা করা। সন্তানের আকিকা করা, আল্লাহর নামে কুরবানি করা, জবেহ করা, রক্ত ঝরানো, আপনার সন্তানের হক। সন্তানের আকিকা কেন করবেন? একজন সন্তানের জীবনে অনেক আগত মুসিবত থাকে, এই আকিকা করার কারণে রব্বুল আলামিন তার আগত সমস্ত মুসিবতগুলোকে আল্লাহ তাআলা হটাইয়া দেয়। কেমনি ভাবে হটাইয়া দেয়? যেমন গত জুমায় উদাহরণ দিয়েছিলাম,
একজন নবজাতক যখন জন্মগ্রহণ করে হাসপাতালে ক্লিনিকে, এই নবজাতককে হামের চিকিৎসা দেওয়া হয় কিনা? হামের চিকিৎসা দেওয়া হয়। কেন চিকিৎসা দেওয়া হয়? এই বাচ্চার যেন ভবিষ্যতে কোনোদিন হাম রোগে আক্রান্ত না হতে হয়। আর যদি কোনোদিন হাম রোগে আক্রান্ত হয়েও, হামের টিকা এই জন্যই দেয় যেন ভবিষ্যতে কোনোদিন হাম রোগে আক্রান্ত না হয়। যদি কোনোদিন আক্রান্ত হয়েও তাহলে জটিল কঠিল কোনো সমস্যা হয় না, এই জন্য হামের টিকা দিয়ে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, একজন সন্তানকে হামের টিকা দেওয়া হয় যেন ভবিষ্যতে কোনো ধরনের মুসিবত না হয়। ঠিক তদ্রূপভাবে একজন বাচ্চার যখন আকিকা করা হয়, আল্লাহ তাআলা তার সামনের আগত মুসিবতগুলোকেও আল্লাহ তাআলা হটাইয়া দেয়। মুসিবত আসে না, এটা বান্দার হক, এটা বান্দার হক। বান্দার তৃতীয় হক হলো বান্দা জন্মগ্রহণ করলো, বান্দা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে এই বান্দার একজন নবজাতকের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া, এটা বাবা মার উপর সন্তানের হক। বাবা মার উপর সন্তানের হক, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। ভূমিষ্ঠ হওয়ার পর কয়জনে এই হক আদায় করেছি? যদি হক আদায় না করেন তাহলে আপনার সন্তান তো আপনার নাফরমানি করবে। ডান কানে আজান, বাম কানে ইকামত কেন দিবেন? কেন দিবেন? এটা এমন একটা মেডিসিন, পাওয়ারফুল মেডিসিন, এমন একটা পাওয়ারফুল মেডিসিন। যদি কোনো সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয় ভূমিষ্ঠর সঙ্গে সঙ্গে, এই আজান ইকামত দেওয়ার কারণে ওই সন্তানটা তার মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আল্লাহর নাফরমানি করবে না, আল্লাহ রসুলের দুশ্মনী করবে না, কোনো উলামা ইকরামেরও দুশ্মনী করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় হক সন্তানের! কেমন মেডিসিন, কেমন মেডিসিন! এই সন্তান কোনোদিন ইহুদি, খ্রিস্টান, নাসারা হয়ে মরবে না। এটা সন্তানের হক, সন্তানের হক। সন্তানের যখন বয়স বাড়তে থাকে, সন্তানের যখন বয়স বাড়তে থাকে, যখন সন্তানটা 7 বছর বয়সে উপনীত হয়ে যায়, তখন সন্তানের উপর বাবা মার যে হক রয়েছে, সন্তানকে রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যখন সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, বাবা মার হক হলো সন্তানকে নামাজের নির্দেশ দেওয়া। কিসের নির্দেশ দেওয়া বলেন? নামাজের নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। যখন 10 বছর বয়স হবে তখন যদি নামাজ না পড়ে, তখন তাদেরকে মৃদুভাবে হালকাভাবে প্রহার করার নির্দেশ দেওয়া হয়েছে। তাও যদি না মানে তাহলে বিছানাকে আলাদা করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন নির্দেশনা দেওয়া হয়েছে 7 বছর বয়সে নামাজ পড়ার হুকুম দেওয়ার কথা বলেছে। আপনি আপনার সন্তানকে 7 বছর বয়সে নামাজের হুকুম করলেন, কিন্তু সন্তান নামাজ জানে কি? সন্তান যদি নামাজ না জানে তাহলে 7 বছর বয়সে নামাজের হুকুম করলে লাভ হবে কি? নামাজ তো সে জানে না। জানে? শিক্ষা দিয়েছেন? তাহলে মুহতারাম হাজিরিন, একজন সন্তানের হক হলো 7 বছর হওয়ার পূর্বেই সন্তানটাকে কুরআনের শিক্ষা দেওয়া, নামাজের শিক্ষা দেওয়া, নামাজের ওয়াজিবাতগুলোকে শিক্ষা দেওয়া, ফরজিয়াতগুলোকে শিক্ষা দেওয়া, সুন্নাতগুলোকে শিক্ষা দেওয়া, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, তাশাহুদ এগুলোকে শিক্ষা দেওয়া। 7 বছরের পূর্বেই যখন আপনি এই সন্তানকে এগুলো শিক্ষা দিতে পারবেন, এই 7 বছর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আপনার সন্তানকে বলতে পারবেন যে বাবা নামাজ পড়ো। না হয় বলতে পারবেন? বলতে পারবেন না। এটা সন্তানের হক। যদি সন্তানের হক আপনি নষ্ট করেন তাহলে আপনার হক সন্তান নষ্ট করবে। 7 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, সন্তানকে উত্তম আচরণ শিক্ষা দেন, সৎভাবে পরিচালনা করেন, এটা হলো আপনার উপর হক। শুধু তাই নয়, এগুলো তো হলো দুনিয়াতে আসার পর হক। দুনিয়াতে আসার পূর্বেও সন্তানের হক রয়েছে, দুনিয়াতে আসার পূর্বেও সন্তানের হক রয়েছে। আল্লাহ তাআলা কাকে সন্তান, ছেলে সন্তান দিবে, মেয়ে সন্তান দিবে, এটা আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। আলমে আর-রূহের মধ্য থেকে এই রূহগুলো বাবা মাদেরকে বলতে থাকে, লক্ষ্য করে বলতে থাকে, হে আমার পিতা, হারাম খাইয়া আমাকে জন্ম দিও না, হারাম খেয়ে আমাকে জন্ম দিও না, শরীরের রক্তকে হারাম বানাইয়া আমাকে জন্ম দিও না। যদি আমাকে হারাম খাইয়া জন্ম দাও তাহলে আমার উপর এর প্রভাব পড়বে, আমার আমল ভালো লাগবে না, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারবো না, আমি আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো না।
সন্তানরা আলমে আরওয়াহ থেকে বাবা মার কাছে আরজ করতে থাকে। হারাম খাইয়ে যদি আপনি সন্তান জন্ম দেন তাহলে এর প্রভাব সন্তানের উপরেও আসবে। আর একটা সহজ উদাহরণ দিলে সহজেই বুঝবেন। গত জুমায়ও বলেছিলাম, একজন বাবার যদি ডায়াবেটিক্স থাকে, সন্তানের ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা 90%। কথা ঠিক কিনা? যদি বাবা মা উভয়ের ডায়াবেটিক্স থাকে তাহলে এই সন্তানের ডায়াবেটিক্স হওয়া 100% নিশ্চিত হয়ে যায়। যদি বাবা মার ডায়াবেটিক্সের কারণে যদি সন্তানের ডায়াবেটিক্স হওয়া যদি 100% নিশ্চিত হয়ে যায়, এর প্রভাব যদি সন্তানের উপর পড়ে, তাহলে যেই রক্তের মধ্যে হারাম রয়েছে সেই রক্তের প্রভাব সন্তানের উপর আসবে না কেন? মুহতারাম হাজিরিন, যদি আপনি সন্তানের হক আদায় না করেন তাহলে মনে রাখবেন আপনার সন্তানগুলো আপনার হক আদায় করবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানগুলোর হক আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। মাওলায়ে কারীম নির্দেশ দিয়েছেন, মাওলায়ে কারীম নির্দেশনা দিয়েছেন, বাবা মা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাবে তখন বাবা মার সঙ্গে তোমরা সৎ আচরণ করবা। সৎ আচরণ কখন করবে রব্বুল আলামিন সেটাও জানিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার বাবা মার মধ্য থেকে যখন দুইজনেই বার্ধক্যে উপনীত হবে অথবা দুইজনের কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন তোমরা তাদের খেদমত করবা, তাদের সঙ্গে সৎ আচরণ করবা। সৎ আচরণ কিভাবে করবা সেটাও জানাইয়া দিয়েছেন, যেই রকম ভাবে তোমার বাবা মা তোমার সঙ্গে ছোটবেলায় করেছিল ঠিক সেই রকম ভাবেও তোমরা তোমার বাবা মার সঙ্গে আচরণ করবা। কিভাবে করেছিল? আজকে সন্তান বাবা মার খোঁজ নেয় না, বাবা মার খোঁজ নেয় না। কেমন বাবা মা? মুহতারাম হাজিরিন, সন্তানের অবহেলা, বাবা মার সঙ্গে নাফরমানি, বাবা মার সঙ্গে অসৎ আচরণ, বাবা মা কষ্ট করে 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 দুনিয়া থেকে বিদায় নেয়। আছে না এমন বাবা মা? অনেকের বাবা মা এমন রয়েছে যারা দুনিয়াতে সন্তানদের পক্ষ থেকে কষ্ট আর কষ্ট পেয়েছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে, দুনিয়া থেকে বিদায় নিছে, কিন্তু এই সন্তানগুলো তো এমন নাফরমান হতভাগা। বাবা মা যদি তাদের উপর নারাজ থাকে, কোন বাবা মা যদি সন্তানের উপর নারাজ থাকে, এই সন্তান যদি ইবাদত করে আল্লাহ তাআলার দরবারে তার ইবাদত কবুল হয় না, আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে দোয়া কবুল হয় না, শবে বরাতের রাত্রিতে দোয়া করলেও দোয়া কবুল হয় না, লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া করলেও দোয়া কবুল হয় না। আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, কিন্তু এদিকে আপনার বাবা মা আপনার সঙ্গে, আপনার বাবা আপনার প্রতি নারাজ, আপনার বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট, এমন লাইলাতুল কদরের রাত্রিতেও আপনি মাফ পাবেন না, মাফ পাবেন না, মাফ পাবেন না। সম্মানিত হাজিরিন, বাবা মার মন খুশি করা খুব সহজ। জীবনে অনেক নাফরমানি করেছেন বাবা মার সঙ্গে, বাবা মাকে কষ্ট দিয়েছেন, বাবা মার দেখাশোনা করেন নাই। যদি বাবা মা এখনো বেঁচে থাকে, দু পায়ে হাত দিয়ে বলবো, হে যুবক, যদি বাবা মা এখনো বেঁচে থাকে, যদি এখনো হায়াতে অবশিষ্ট থাকে, তাহলে বাবা মার কাছে যাও, একবার না, দুইবার না, তিনবার যাও, বাবা মার কাছে পায়ে ধরে বলো, বাবা
জীবনে তো অনেক কষ্ট দিয়েছি, জীবনে তোমাকে অনেক অবহেলা করেছি মা, তোমাকে না বুঝে না জেনে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি গো মা। মা তোমার কাছে মাপ চাই, মাফ করে দেন মা, তোমার কাছে মাপ চাই, মাফ করে দেন। একবার দুইবার তিনবার গিয়ে যদি আপনি বলতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই মা এমন দয়ালু, এমন দয়ালু, দুনিয়ার কেউ মাফ করুক বা না করুক মা সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। মা মাফ করবে কি করবে না? যদি মাফ না নিতে পারেন, মা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে, বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে মৃত্যুবরণ করে, তাহলে আপনার কাফের মুশরিক হয়ে মৃত্যুবরণ করার, বেঈমান হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা হয়ে যায়। হাদিসের মধ্যে আর বিবরণ আছে, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপর তার মা একটু অসন্তুষ্ট ছিলেন। কারণ কি? কারণ কি? তিনি তার বিবির প্রতি একটু ভালোবাসা বেশি ছিল। মা বলতো তার বিবির প্রতি, মায়ের চেয়ে বিবির প্রতি একটু মহাব্বত বেশি ছিল। মা এই জন্য তার প্রতি একটু কি ছিল? অসন্তুষ্টি ছিল। এই জন্য আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা খুব কঠিন অবস্থা হয়েছিল। মুহতারাম হাজিরিন, লম্বা ঘটনা, ওই ঘটনার দিকে যাইতে পারতেছি না। অনেকে আছে যার বাবাও নাই মাও নাই, দুনিয়া থেকে বিদায় নিছে, অথবা কারো বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিছে তাদের মাপ পাওয়ার দরকার আছে না নাই? যদি দেখে বেঁচে থাকে তাহলে হাতে পায়ে ধরে বাবা মাকে খুশি করার সুযোগ আছে না নাই? আছে না নাই বলেন? আছে। যদি দুনিয়া থেকে চলে যেয়ে থাকে, কষ্ট পাইয়া থাকে, তাহলে তো আপনার কপাল খারাপ। আপনার বাঁচার দরকার আছে না নাই? আপনার মাফ নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আপনাকে মাপ পাওয়ার জন্য আপনার জন্য দ্বিতীয় পন্থা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, জানাইয়া দিয়েছেন, যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিছে ওই সন্তানদের জন্য ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থা হলো এই সন্তানগুলো বাবা মার কবরের মধ্যে গিয়ে দাঁড়াইয়া কবরকে জিয়ারত করা। এক নাম্বার পথ কি বলেন? যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিছে তাদের প্রথম পথ হলো বাবা মার কবরের মধ্যে গিয়ে বাবা মার কবর জিয়ারত করা। এত লাইলাতুল ফজর কদরের রাত্রিতে এসেছেন মাফ নেওয়ার জন্য, বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট, এই অসন্তুষ্ট যদি থাকে এই রাত্রি আপনার কোনো কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য প্রথম দিক হলো আপনার বাবা মার কবর জিয়ারত বেশি বেশি করা। যদি বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে, বাবা মার কবর জিয়ারত করবেন, কবরের পাশে দাঁড়াইবেন, কবরের পাশে দাঁড়াইয়া গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আপনি দোয়া করবেন, সালাম দিবেন গিয়ে। লাভ কি হবে? লাভ কি হবে? হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো সন্তান বাবা মার কবরের কাছে গিয়ে যদি কবর জিয়ারতের উদ্দেশ্যে সালাম দেয়, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এই ফেরেশতাদের মাধ্যমে এই কবরবাসীদেরকে, মৃত মা বাবাকে এই সালাম পৌঁছানো হয়। সালাম কি করা হয়? পৌঁছিয়ে দেওয়া হয়। সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া বাবা মাকে উদ্দেশ্য করে সালাম দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সালামকে বাবা মা পর্যন্ত পৌঁছাইয়া দেয়। সন্তান যখন বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া বাবা আমার হক না আদায় করার কথা চিন্তা করে, বাবা মার সহানুভূতিশীল আচরণের কথা মনে করে করে, বাবা মার দয়া মায়ার কথা আচরণ মনে করে করে, বাবা মার প্রতি যখন বরাক্রান্ত দিল নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বাবা মার কাছে মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য যখন এই সন্তানটা দোয়া করে, রব্বুল আলামিন এই দুনিয়াতে এই সন্তানটা বাবা মার সঙ্গে নাফরমানি করেছে, কিন্তু এই কঠিন দিন কবরের ঘর, একাকিত্বের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, এই কঠিন মুহূর্তে সন্তান কবরের পাশে দাঁড়াইয়া বাবা মার জন্য দোয়া করতেছে। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, বাবা মা কবর থেকে এই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকে, আয় আল্লাহ, আমি আমার এই সন্তানের প্রতি খুশি হয়ে গেলাম। রব্বুল আলামিনও সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দেই, হে আমার বান্দি বান্দা, তুমি যখন তোমার সন্তানের প্রতি খুশি হয়ে গেলা, আমি মাওলায়ে কারীম তোমার চাইতে হাজার গুণ দয়ালু, আমি আল্লাহ তোমার সন্তানের প্রতি খুশি হয়ে গেলাম। এক নাম্বার পথ। দুই নাম্বার পথ হলো আপনার সব বাবা মার প্রতি, বাবা মার নাম ধরে ধরে মসজিদ মাদ্রাসায় সাদাকা করা, যে আমি আমার বাবা মার জন্য এই সাদকা করলাম, মার জন্য এই সাদাকা করলাম। করলে লাভ কি হবে? লাভ কি হবে? যখন আপনি আপনার বাবা মার জন্য সাদাকা করবেন, কবরে যখন আপনার
মায়ের কাছে বাবার কাছে এই আমল নামাকে পৌঁছানো হবে। আমল নামাকে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মা খুশি হয়ে যাবে। মার কাছে সংবাদ দেওয়া হবে, আপনার অমুক সন্তান আপনার নামে আমল নামা, আপনার নামে সবরের হাসানি করেছে। তখন মা সন্তানের প্রতি খুশি হয়ে যায়। মা যখন সন্তানের প্রতি খুশি হয়ে যায়, তখন রব্বুল আলামিনও এই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। কয় নাম্বার হক? মা বাবাকে খুশি করার জন্য দ্বিতীয় শরত হলো মা বাবার নামে নাম ধরে ধরে সদকা করা। 3 নাম্বার পন্থা হলো বাবা মার যে বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে সদাচরণ করা। কি আচরণ করা বলেন? সদাচরণ করা। যদি এই হকগুলি, এই বিষয়গুলি আদায় করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে, আখিরাতের জীবনও সুন্দর হয়ে যাবে। যদি কোনো সন্তান বাবা মার প্রতি সৎ আচরণ করে, সুন্দর ব্যবহার করে, তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে মা বাবার প্রতি দয়ালু হওয়ার কারণে 4টা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? 4টা পুরস্কার শুনবেন? 2 মিনিট বলবো। সন্তান যদি বাবা মার প্রতি দয়ালু হয়, সন্তান যদি বাবা মার হক আদায় করে, সন্তান যদি বাবা মার সঙ্গে উত্তম আচরণ করে, তাহলে দুনিয়াতে 3টা পুরস্কার। দুনিয়াতে কয়টা পুরস্কার? নেককার সন্তানদের জন্য, বাবা মার বাধ্য সন্তানদের জন্য দুনিয়াতে 3 পুরস্কার, আখিরাতে 1টা পুরস্কার। দুনিয়ার পুরস্কারগুলো জানার দরকার আছে না নাই? প্রথম পুরস্কার হলো আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করবেন। আপনার রুজি অল্প, কামাই অল্প, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করবেন। আপনার অসুখ বিসুখ কোনো মুসিবত নাই, অসুখ নাই, কোনো মুসিবত নাই, যাই কামান থাই থাকে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত। কি বরকত না? একজনে কামাই 1 লক্ষ টাকা, কিন্তু তার মাস শেষে মেডিসিন খাওয়া লাগে 1.5 লক্ষ টাকা, ওর বরকত আছে? 5 লক্ষ টাকা ইনকাম, 2 লাখ টাকা যায় তার মেডিসিন খাইতে, তার বরকত আছে? কিন্তু এক বেটা কামায় 5,000, কিন্তু তার 1 টাকারও ওষুধ খাওয়া লাগে না, আর 1 টাকার নাফা এক্সট্রাও কিনা লাগে না, তার বরকত আছে না নাই? আল্লাহ তাআলা তার প্রথম যেই বরকত, আল্লাহ তাআলা তাকে যে প্রথম পুরস্কৃত করবেন, সেটা হলো তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করবেন। 2 নাম্বার পুরস্কার, আপনি আপনার বাবা মার প্রতি সদয় হওয়ার কারণে, উত্তম আচরণ করার কারণে, ভালো ব্যবহারের কারণে আল্লাহ তাআলা আপনাকে 2 নাম্বার পুরস্কারে পুরস্কৃত করবেন। আপনার বংশের মধ্যে বা আপনার বংশের মধ্যে যে সন্তান আসবে, সেই সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাইয়া দিবে। পুরস্কার কি কম দামা না বেশি দামা? আপনার সন্তানগুলো নিয়ে পেরেশান, সন্তানগুলো বাবার কথা শুনে না, সন্তানগুলো বাবার কন্ট্রোল মানে না। এর কারণ কি? কারণ কি? আপনি আপনার বাবা মার সঙ্গে অসৎ আচরণ করেছেন। এই জন্যই আপনি যদি আপনার বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করেন, ভালো ব্যবহার করেন, আপনার সন্তানগুলোকেও আল্লাহ তাআলা মানুষের মতো মানুষ বানাইয়ে দিবে। ডাক্তার হইলে ভালো মানুষ হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হইলে ভালো মানুষ হওয়া যায় না, বড় কোনো MBBS হইলে ভালো মানুষ হওয়া যায় না, MP মন্ত্রী প্রাইম মিনিস্টার হইলে ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে, ভালো মানুষ যদি করতে হয় আপনার সন্তানকে, অবশ্যই অবশ্যই আপনার বাবা মার খেদমত করা লাগবে। আজকে খেয়াল করে দেখেন, বর্তমান জামানার মধ্যে বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার অভাব নেই। আজকে দেখা যায় বৃদ্ধাশ্রমের মধ্যে গেলে দেখা যায় কোনো একজন আলেমের বাবা মাকে পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। বলেন, পাওয়া যায় কাদের বাবা মাকে? বড় বড় বিত্তশীলদের বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমের মধ্যে পাওয়া যায়। এগুলো মানুষ না, মানুষ নামে কলঙ্ক, মানুষ নামে শয়তান। এগুলো শিক্ষা অর্জন করেছে, কিন্তু এগুলো মানুষ হতে পারে নাই, কারণ ওরা ওদের বাবা মার সঙ্গে দুরাচরণ করার কারণে ওদের সন্তানগুলো ভালো হয় নাই। তো আপনার সন্তানগুলোকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাইয়া দিবে। পুরস্কার কি কম দামা না বেশি দামা? বলেন না, কম দামা না বেশি দামা? বেশি দামা। আল্লাহ তাআলা আপনাকে 3 নম্বর পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কোনো অসুস্থতা থাকবে না, কোনো মুসিবত আপনাকে পাকড়াও করবে না। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে 2টা দরজা উন্মুক্ত করে দিবেন, যেই দরজা দিয়ে মন চাই জান্নাতে দৌড়াও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। বাধ্য সন্তান
বাবা মার প্রতি অনুগত্যশীল সন্তানদের জন্য 4 পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো রুজি রোজগারের মধ্যে বরকত, অসুস্থতা আল্লাহ তাআলা উঠাইয়ে নেবেন। 2 নাম্বার পুরস্কার সুস্থতার নিয়ামত দিবেন। আপনার যে সমস্ত সন্তানগুলো দুনিয়াতে আসবে, সন্তানগুলোকে আল্লাহ তাআলা মানুষের মতো মানুষ বানাইয়া দিবেন। 4 নাম্বার পুরস্কার জান্নাতে 2টা দরজা আপনার জন্য উন্মুক্ত থাকবে, যেই দরজা দিয়ে মন চাই সেই দরজা দিয়ে দৌড় দিবেন। সুবহানাল্লাহ। আর যদি বাবা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, রাগান্বিত থাকে, তাহলে ওই বাবা মা রাগান্বিত থাকার কারণে, অসন্তুষ্ট থাকার কারণে আপনার দুনিয়াতে নাফরমান হয়ে, বেঈমান হয়ে আল্লাহ তাআলার অবাধ্য, বাবা মার অবাধ্য হওয়ার কারণে বেঈমান মুশরিক হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা রয়েছে। দুনিয়ার সুখ উঠে যাবে, রুজি রোজগারের বরকত নষ্ট হয়ে যাবে, অসুস্থতা বেড়ে যাবে, আপনার সন্তানগুলিও নাফরমান হবে যদি বাবা মার অবাধ্য হন। আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইলাতুল কদরের মতো রাত্রিতে যেন বাবা মার, যারা যারা বাবা মা এখনো আছে, যদি মনে করেন বাবা মার সঙ্গে অসৎ আচরণ করেছেন, পায়ে ধরে মাপ চান। আশা করি যদি বাবা মা খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনাকে মাফ করে দেবে। আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নেওয়ার যেই বাধা, সেই বাধা হলো বাবা মাকে খুশি করে নেওয়া। বাবা মাকে কি করে নেওয়া? যদি বাবা মা আপনার প্রতি রাগান্বিত থাকে তাহলে আপনি এই রাত্রিতেও হাজার রাকাত নামাজও যদি পড়েন, এই রাত্রি যদি অনেক ফজিলতপূর্ণ, বাবা মা আপনার প্রতি নাখুশ থাকলে আপনার এই রাত্রিতে কোনো লাভ হবে না, লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।